হ্যালো এভরিওয়ান, দিনটি আজকে 18ই ডিসেম্বর বুধবার দুপুর 3:15 মতো বাজছে। তো আজকে তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি আমি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের খোলা মাঠ, চারিদিকে একদম সর্ষের ফুলে ভর্তি হয়ে গেছে। এই যে কি দারুণ লাগছে, তাই না? মানে যত দূর দেখা যায়, মানে যত দূর চোখ যাবে তত দূরই মানে একদম হলুদ। আর এই যে এখানে আছে গাঁদা ফুল, এখানে লাগিয়েছে নতুন। আর এই যে এখানে যে নারকেল গাছ সারি সারি লাগানো আছে, এখানে আমি আর সঙ্গীত আগে ভিডিও বানাতাম। তখন মানে এই কি বলে, দুর্গাপুজোর আগে আগে তো সেই কাশফুলের মতো হয়েছিল অনেক। আর এখন এখানে নারকেল গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে গাঁদা ফুল লাগিয়েছে। এই ফুলগুলো আর একটু বড় হলে এখানে ভিডিও বানানো যাবে, রিলস বানানো যাবে। আর এই পাশেই আছে হচ্ছে এই যে রজনীগন্ধা ফুল। আর কি বেশি একটা স্টিক বেরোয়নি, মানে দুটো একটা বেরিয়েছে। আর যেই জমিতেও যে বেশি আছে সেটাতেও একটু দূরে, এখন অত দূর যাবো না। শুধু একবার তোমরা দেখো চারিদিকটা কি দারুণ। এই মানে এই দুপুরবেলা আসার একটাই কারণ, মানে চারিদিকটা এত সুন্দর লাগে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শুধু যাদের গ্রামে বাড়ি তারাই মানে বুঝতে পারবে যে এই সময়টা কীরকম লাগে দেখতে চারিদিকটা। জাস্ট ওয়াও, এত সুন্দর। মানে যত দূর দেখা যায়, যত দূর চোখ যাবে তত দূরই আর কি হলুদ, একদম সর্ষের ফুলে ভর্তি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা, আর সামনের দিকটা তো একদম রাস্তা আছে। শুধু দেখো একবার, যত দূর দেখা যাবে তত দূরই গাছে ভর্তি। আর এই যে সূর্যি মামা উকি দিচ্ছে। আর ওই যে দূরে জামা কাপড় মেলা আছে, ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ি। ওই তো ওইখানেই একটা জমি দুটো জমি পড়ে। এই যে চারিদিকে এত গাছপালা জমি, মানে বুঝতেই পারবে না যে এখানে আমাদের বাড়িঘর কোথায়। আর একদম যে ওই যে শেষে যে গাছগুলো আছে না, একদম সারি সারি, ওইখান দিয়েও একটা গ্রাম আছে। ওই যে ওইখান দিয়ে সারি সারি গাছপালা আছে, ওই দূরে একদম ওইখান থেকে একটা আর কি গ্রাম আছে। একটা রাস্তা আছে, ওখানে আমরা গিয়েছিলাম আগে ছোটোবেলা। এখন বাড়ি দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে বুঝতে পারছি না। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে আমার আঙুল সই সই ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। এতক্ষণ তো বেশ মাঠ ঘাট সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। আর সত্যি কথা বলতে, যাদের আর কি গ্রামে বাড়ি তারা হয়তো জানবে যে এই সময়টা কি দারুণ লাগে চারিদিকটা। মানে যত দূর চোখ যাবে, যত দূর মানে তত দূর একদম হলুদ আর হলুদে ভর্তি। আর আমি অনেক দিন ভিডিও দিইনি, কারণ আমার ফোনে রিচার্জটাও সত্যি কথা বলতে শেষ হয়ে গিয়েছে। আর বেশ কিছু মানে এতটা পরিমাণ বাড়িতে কাজের চাপ ছিল, কিছু কিছু যেগুলো সমস্ত কিছু সেরে উঠতে উঠতে মানে এই 4-5 দিন বা 1 সপ্তাহ মতো টাইম লেগেই গেল। তো ভাবলাম আজকে তোমাদের একটু মানে আমাদের বাড়ির পেছনের দিকটা কেমন সুন্দর লাগে সেটা তোমাদেরকে একটু দেখাই। আর এখন ওই বিকেল 3টে মতো বেজে গিয়েছে, 3টের উপরেই হবে মনে হয়, হ্যাঁ 3:10-15 হয়ে গিয়েছে। একটু পরে যাব বাজারে, আমি, মাম্পি, মলি। তো আমাদের এখানে না উৎসব মেলা শুরু হয়েছে, মানে 12 তারিখে শুরু হয়েছে মনে হয়, আর 22 তারিখে শেষ। এখনও পর্যন্ত একদিনও যায়নি, আজকে মনে হয় 18 তারিখ হয়ে গেছে। তো ভাবছি আজকে যাব। আর কেমন লাগছে আমাদের বাড়ির চারিদিকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে দারুণ, মানে কি বলবো, মানে এটা আমার যত মানে সামনাসামনি দেখলে সেই জিনিসটা তো ফিল করা যায়।
আর এখানে গাঁদা ফুল, পাশেই রজনীগন্ধা, তারপরে সর্ষে ক্ষেত, সব মিলিয়ে যা সুন্দর সত্যি কি বলবো। আর ওইখানে আছে বড় বড় গাঁদা ফুল। আর তোমাদেরকে একটা জায়গা দেখাই, এই যে এখানে যে ঘাসগুলো হয়েছে না, এই ঘাসের জমিতে আমরা আগে সেই কুল মাখা, তারপর হচ্ছে কাঁচকলা মাখা, লেবু মাখা সমস্ত ভিডিও আমার ঠিক এখানে বসে বসে করতাম। আমাদের বাড়িটা তো এই যে আমাদের বাড়ি, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, তো এখান থেকে এখানে কাছেই। যাই হোক, পাশের বাড়ি দাদু হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে এখন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যাই। বাড়ি গিয়ে দেখি বোনদেরকে বলি যাবে কি না, তারপর রেডি হয়ে আর কি যাবো, মানে মেলাতে যাব এরকম একটু ভাবতেই পারছি না। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার রেগুলার ব্লগ, মানে রেগুলার না হলেও অন্ততপক্ষে দুটো, একটা বা তিনটে সপ্তাহে ব্লগ বানাতে চাই। তোমরা কি দেখতে চাও কি না? তোমরা যদি দেখতে চাও তাহলে আমি সেরকম আর কি ভিডিও বানাবো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তাহলে চলো বাড়িতে যাওয়া যাক। আর ওই যে হচ্ছে রাস্তা, মানে আমাদের বাড়ির পেছনে খোলা মাঠ আর বাড়ির সামনেই হচ্ছে রাস্তা, কি দারুণ তাই না? বাড়ির পেছন দিয়ে যেতে হচ্ছে। এই যে ওই যে আমাদের মাসিমণির গরু। তাহলে চলো বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। তো রেডি হয়ে আমার বাহন, মানে আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তা থেকে আমাদের বলেছিলাম যে মাঠঘাট দেখা যায়, তো এটাই সেটা, মানে রাস্তা থেকে না একদম মানে মাঠ পুরো দেখা যায়, এত ভালো লাগে দেখতে চারিদিকটা। তো তাহলে চলুন টুকটুক করে এবার যাই। আর আমাদের পাশের পাড়াতে না কীর্তন শুরু হয়েছে, এখানে আজকে সূর্য পুজো ছিল, তো মা আর কি দুপুরবেলায় এসছে, তো মা এখানে আছে। আর তাই তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম। তো সূর্য পুজোটা যেহেতু হয়ে গিয়েছে, তাই দেখি সবাই বাড়িতে যাচ্ছে। তো মাম্পিকে সাইকেল দিয়ে দিয়েছি, কারণ মাম্পি এখন চালাক, আসার সময় আমাকে চালাতে হবে। দেখো ক্যামেরাতে পুরো মনে হচ্ছে লাল। এখন মাত্র 4:30, মানে 4:45 বাজে। কে বলবে, দেখে মনে হচ্ছে একদিকে মনে হচ্ছে ভোরবেলা, আর একদিকে মনে হচ্ছে মানে একদম সন্ধেবেলা, কিন্তু এখন মাত্র 4:30 বাজে। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে তারা মানে এই জায়গাটা অবশ্যই চিনবে, কারণ এই যে জলের ট্যাঙ্কি আছে। তাহলে চলুন এবার বেথুয়াতে যাই। আমাদের বাড়ি থেকে খুব একটা সময় লাগে না। বাব্বারে কি শব্দ! আমাদের সমস্ত কিছু কেনাকাটি হয়ে গিয়েছিল, তারপর মানে মেলাতে যাব ভেবেছি, কিন্তু মেলাতে যাওয়ার আগে আমাদের টাকা সব শেষ হয়ে গিয়েছে। তো কি আর করার, ভাবলাম তাহলে মেলাতে মানে ভিতরে তো যেতে পারলাম না, তাহলে বাইরে থেকে কিছু খাবার কিনে নিই। তাই কিছু খাবার এই যে কিনে নিয়েছি। তো আমার আর মাম্পির খাবার এখানে আছে আর কি। তারপর মাম্পি গেছে একটু ব্যাংকের দরকারে, মানে এটা হচ্ছে আমাদের আর কি বেথুয়ার আর কি ব্যাংকের একটা শাখা, আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। তো আমি সেহেতু বাইরে একটু দাঁড়িয়েছিলাম ওর জন্য। ব্যাংকের কাজ করে আমরা বাড়িতেই যাচ্ছিলাম, তো বিক্রম বলল একটু ফোন করেছে ফার্নিচারের দোকানে দাঁড়াতে। আসলে সেই কারণেই আর কি ফার্নিচারের দোকানে আসা। আর এটা না ব্রজপুর, মানে এখানে আর কি বিক্রমদের বাড়ি। আসলে বেথুয়া দিকটা আসতে গেলে আর কি বিক্রমদের বাড়ি প্রথমে পড়ে, তারপর আমাদের বাড়ি। জোরে এক্সপ্রেস করা। মাম্পি ফাইনালি পারলো, হালকা করে চাপ দে। ঠিক আছে। এটা দেখে মনে হয় খাটের ডিজাইনগুলো খুব সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। তবে ওনাদের ভিতরে না আরও ডিজাইন ছিল, তো সেগুলোর ভিডিও করা হয়নি। তবে অন্য এক সময় গেলে অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। আর খুব সুন্দর আর কি, একটার থেকে আরেকটি আরও বেশি সুন্দর। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। না এইভাবেও বসাতে পারো, আর তুমি যদি চাও হ্যাঁ তুমি নিতে পারো যে ওই খাটের মতো করে স্ট্যান্ড বসিয়ে দেওয়া যাবে। তবে আমি বেশিরভাগ আমি ওকে বললাম কেন যে দিতে হবে না, স্ট্যান্ড না থাকলে হ্যাঁ আমি বছরে একবার করে পরিষ্কার করবো খাটের তলা,
নইলে মশা ঢুকে থাকবে, ধুলো পড়বে, নোংরা হ্যাঁ, যাবে। আরশোলা ঢুকবে, টিকটিকি ঢুকবে, তাই না? এটাও গোল না, হ্যাঁ? এটাও তো গোল। এটা পালিশ হয়েই আছে, হুম। শুধু গ্লেজার করলে হবে। এটা পিউ পালিশ, বুঝলা? আচ্ছা। এটা পিউ পালিশ করা। ও, ওটাও পিউ পালিশ, এটাও পিউ পালিশ। এটা মানে বেশিরভাগই ইয়ে করা, এটা আর ওইটা glue করে অনেকটা, রাখা। হ্যাঁ। পিউ পালিশ দিয়ে জল দিয়ে ধোয়া যায়। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি। আর মেলাতেই যাওয়া হয়নি, মানে মেলাতে ঢোকার আগে আমাদের টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে এভাবেই থেকো, আশা করছি প্রত্যেকটা ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। জানি না দুপুর থেকে কি ভিডিও শ্যুট করেছি, আর তার মধ্যে ফুচকা খেয়েছি, নিমকি খেয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তাহলে চলো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই যে আস্তে, ও আচ্ছা, এই যে একটা নেল পলিশ নিয়েছি। এটা হচ্ছে আমার শাড়ির ম্যাচিংয়ে হয়ে গেছে, জাম কালার। আর একটা এই যে জ্যাক অলিভ অয়েল বডি অয়েল নিয়েছি, এটা মায়ের জন্য। আমি তো লোশন ইউজ করি, মা যতই লোশন এনে দিই না কেন মায়ের বডি অয়েল তেলই লাগবে। আর এই যে নেল পলিশ, সেফটি বিন, একটা এই যে হিমালয়া হচ্ছে লিপ বাম নিলাম। এ কটা জিনিসই নিয়েছি টুকিটাকি। আর হচ্ছে আর আমাদের মাম্পিমণি কি কিনেছে দেখো, 6 টাকা করে জিনিস, 6 টাকা ছোবা, আর হচ্ছে 6 টাকা সেফটি বিন। না না, যে হাটে ওইদিকে বুধবার হাটে যাচ্ছিলাম, যে 6 টাকার দোকান, 6 টাকার দোকান থেকে এটা খুব লাভ হয়েছে, কারণ এমনি দোকানে 20 টাকা 15 টাকা নিচে দেয় না, 15 টাকা, এটা 6 টাকায় হয়ে গেছে। এই যে, আর এই যে জিলাপির দোকান থেকে এই যে অল্প একটু, মানে 3 জায়গায় নিয়েছিলাম, মাম্পি নিয়ে গেছে। আর এই যে আমাদের ঘরে আলোটা একটু কম আছে, যেহেতু প্লাস্টার করা নেই, জানি না বোঝা যাচ্ছে কি না, যেই কারণে না আমি বাইরে ভিডিও করি। তো তোমরা আমার কি রেগুলার ব্লগ দেখতে চাও কি না সেটা তো আমি মানে দুপুরবেলাতে বলেছিলাম, তো আবারও সেটা বলছি, তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এখন থেকে আমি অন্ততপক্ষে সপ্তাহে 3-4টে ব্লগ অবশ্যই বানাবো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে। আমি তুতলে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই আমার সাপোর্ট করো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করো। তো বাই বাই সবাইকে। আর হ্যাঁ, মেলাতে বাই বাই বলছি, ভেবেছিলাম মেলাতে যাব, আর মলি তো বাজারে যায়নি, মানে সাইকেল ছিল না আমাদের, একটা সাইকেল, আর ওর সাইকেল ওর ভাই নিয়ে গেছে, আর মাম্পির সাইকেল মানে ওর বাবা নিয়ে গেছে, যেই কারণে আর কেউ যাওয়া হয়নি। আর মেলাতে যাইনি, মানে মেলাতে যাওয়ার আগে আমাদের টাকা শেষ হয়ে গেছে, তাহলে মেলাতে কি করে যাব। তো যাই হোক, দেখি, এখনও তো 22 তারিখ অবধি আছে মনে হয়, আজকে তো সব 18 তারিখ, এখনও 3-4 দিনের মতো আছে। তো একদিন হয়তো যাব, সেদিন তোমাদেরকে একটু দেখাবো ঘুরে। তো বাই বাই সবাইকে।